আমি দাঁড়ি হতে চাই, ইসলামের জন্য কিছু করতে চাই, আমি শুধু কিভাবে করো জানাবেন। দাঁড়ি হওয়ার জন্য বড় আলেম হওয়ার দরকার নেই। দাঁড়ি হওয়ার জন্য যা জানেন তা শুদ্ধ জানতে হবে, শর্ত এটা। আলা বাসিরাতিন, সূরা ফাতিহা যদি কোনো আপনি জানেন তাহলে মসজিদে বুড়াদেরকে যান, পারবেন, সহজ জিনিস। আপনি সূরা ফাতিহা কেমন পড়ে একটু শুনি, আমারটা শোনেন, তারটা শুদ্ধ করে শোনেন, যেন আঘাত না পায়, বলতে না বুঝে না বলে আমার শিখাইতে আসছো এটা না, বলুন হুজুর আমারটা হচ্ছে কিনা একটু দেখেন তো আপনি জনাব, তো ওনারটা শুনেন, আমারটা শুনছি আপনারটা কেমন হয় দেখি পারে কিনা, তখন ধরা দিবেন, মানে চেষ্টা করবেন। আমি দেখছি মসজিদ নববীতে আমি যাচ্ছিলাম, মসজিদ নববীতে অথবা মক্কার মসজিদে, তো আমাকে একজন ধরছে, ওরা তো আর চিনে না, আমি ইউনিভার্সিটি পড়ছি, মনে করছে হাজি সাহেব কোরআন শরীফ শোনাবেন না আমার একটু। তা আমি হ্যাঁ শোনাই। তো শোনাইছি, আর বলছে হাদি সাহেব আপনি তো হাদি সাহেব না, আপনি তো মানে আলেম মানুষ। আমরা না, আপনি বলেন আমি হাদি সাহেব, আমি আর কিছু বলছি তিনি। তো বলতেছে যে আমরা ওই যারা হাদি সাহেব আছে সবাইকে শোনাই আর কি, এই জন্য আপনার থেকে শুনছি, কিছু মনে করেন না, আমি একটা ভালো কাজ। এই যে মসজিদ নববীতে এরকম একটা গোষ্ঠী বসে আছে, হারামের মধ্যে একটা গোষ্ঠী, তাদের কাজ হলো এই যে দাওয়াতের কাজে যদি বেশি পয়সা লাগে, বেশি পুঁজি লাগে, সুবহানাল্লাহ, দাওয়াত একটা আয়াত দিয়েও দিতে পারে, একটা হাদিস দিয়েও দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আয়াত হলেও প্রচার করো, হাদিস হলেও প্রচার করি আমরা। কেমন একটা হাদিস হলেও প্রচার করতে পারি, কিন্তু না জেনে প্রচার করাটা গুনার কাজ। যেটা জানি না এটা প্রচার করব না, যেটা স্পষ্ট জানি কোরআন হাদিস ভিত্তিক। আমি আলেমদের মুখে শুনেছি, ডক্টর মঞ্জুর এলাহির মুখে শুনেছেন, ডক্টর সাইফুল্লাহর মুখে শুনেছেন, উদাহরণ দিলাম, অথবা ডক্টর শহীদুল্লাহ খান মাদানির মুখে শুনেছেন, দেখবেন যে আপনি ওয়াজটা দিতে পারতেছেন, এই কথাটা সত্য আমি জানছি, এটা বলে যাই সবাইকে। দাওয়াতের একটা জায়গা আপনি খুঁজে পাচ্ছেন, কথা বুঝছেন কিনা? দাওয়াতের ভালো কাজ করেছেন, বন্ধ করে দেন, শীত লাগে। তো দাওয়াতের একটা ভালো জায়গা, আপনি ভালো সোর্সটা জানছেন শুদ্ধ, এখন আপনি এবার খুঁজবেন কেমনি আমি দাওয়াতটা পৌঁছাতে পারি। একজন দাঁড়ি হওয়ার জন্য একজন মানুষের অনেক বেশি জ্ঞান থাকা জরুরি না, আলেম হওয়ার জন্য অনেক জ্ঞান থাকা জরুরি। বুঝে আসছে কথাটা? আলেম হওয়ার জন্য অনেক বেশি জ্ঞান থাকা জরুরি, কিন্তু দাঁড়ি হওয়ার জন্য যেটা দাওয়াত দিবেন এটা শুদ্ধ জানতে হবে, যে আমি দাওয়াত দিবি এটা শুদ্ধ। আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, এটা হলো কাজ। এই জন্য যতটুকু জানেন ওটুকু পৌঁছাই দেন, ইনশাআল্লাহ এটার মধ্যে কাজ করতে পারবেন। শুরু করবেন কিভাবে? এইভাবে, যেটা জানি এটা পৌঁছাবো। আমার একটা উদাহরণ দিয়ে থাকি, আপনাদের মনে আছে কিনা, আমেরিকাতে একজন ইসলাম গ্রহণ করছে, কালো ইসলাম গ্রহণ করে সে মসজিদে আসে ইমাম সাহেব থেকে মাইকটা নিয়ে নিছে, ইমাম সাহেব ভয় পেয়ে গেছে, মারবে বোধ, তো কিছু করে নাই, সে আসে চোখের পানি ফেলছে আর বলতেছে আমি ইসলাম গ্রহণ করে সূরা ফাতিহাটা পড়ছে পুরোটা ভাঙ্গা ভাবে, তবে আমি শুনেছি আমার নবী বলেছেন, ইংরেজিতে বলতেছেন যে তোমরা যা পারো তা পৌঁছায় দাও, আমি সূরা ফাতিহা জানি এটা পৌঁছায় দিলাম। মানে বোঝা গেল সে এটা চিন্তা করছে যে তার মধ্যে এখন স্বাভাবিক কাজ করছে, ফেতরাত কাজ করে গেছে, যে আমার কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে সূরা ফাতিহা পৌঁছাই দেবো। আপনি সূরা ফাতিহাটা পৌঁছাইতে পারেন কিনা দেখেন তো। এই দেশের মানুষ সূরা ফাতিহা ভুল করে প্রচুর, সূরা ফাতিহা ভুল করে, এটাতে পারবেন না পৌঁছাইতে, এটা পৌঁছার না। নামাজ পড়ে কয়জন সূরা ফাতিহা শুদ্ধ হয়? সূরা ফাতিহা শুদ্ধ না হলে কি নামাজ হয়? কঠিন। এটা শুদ্ধ করে দেন, একটু কিচ্ছু না, আল্লাহ সম্পর্কে আকীদাটা শুদ্ধ করে দেন। বলেন যে আল্লাহ এবং স্রষ্টা সৃষ্টির ভিতরে নয়, এটুকু শিখিয়ে দেন। স্রষ্টা সৃষ্টির ভিতরে নয়, এটা ঈমানের প্রথম কাজ। স্রষ্টা সৃষ্টির বাইরে, সৃষ্টি আলাদা, সৃষ্টি ছোট, এটা শিখিয়ে দেন। এটা বেশি দরকার, এখন বেশি দরকার এটা, কারণ এটা বেদাতিরা এমনকি আলেম নামের জালেমরাও এগুলি মাঝে মধ্যে প্রচার করতেছে, স্রষ্টা সৃষ্টি এক করে। সেটাকে আপনাকে অবশ্যই সেটাকে প্রচার করতে পারেন। শুধু দাওয়াতের ক্ষেত্রে বড় কিছু জানেন, যেটা জানেন স্পষ্ট এটা বলেন। আলেমদের বই থেকে দাওয়াত দেন, আলেমদের বই থেকে।